হ্যালো ফ্রেন্ডস, আজ যে মুভির এক্সপ্লেইন দেখতে পাবেন এটা চাইনিজ মুভি। আর সম্পূর্ণ মুভিটা এক বিষাক্ত রক্তপিপাসু মৌমাছিকে নিয়েই নির্মাণ করা হয়েছে। এমনকি এই মৌমাছিগুলো মানুষদের খেয়ে কঙ্কালে পরিণত করে ফেলে। পুরো শহর এই মৌমাছির আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে, কারণ এদের জন্যই মানুষগুলো এক এক করে তাদের প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলছে। তবে ফ্রেন্ডস, এই মৌমাছিগুলো নিজে থেকে হিংস্র হয়ে ওঠেনি, এদেরকে এক্সপেরিমেন্ট করে বিষাক্ত বানানো হয়েছে। আসলে এই মুভি দুটি দেশকে নিয়ে দেখানো হয়, এক জার্মানি আর এক চাইনিজ। এদের দু দেশের বিরোধিতার জন্য চাইনিজরা তাদের জীবিকার জন্য মৌমাছির মধুকে বেছে নিয়েছে। তারা মধু সংগ্রহ করে পরিবারের খাবারের ব্যবস্থা করে, কিন্তু জার্মানিরা চাইনিজদের জীবিকাকে নিজেদের হাতিয়ারে রূপ দেয়। তারা এই মৌমাছিকে নিজেদের যুদ্ধের অস্ত্র হিসেবে কাজে লাগানোর জন্য এদের উপরে এক্সপেরিমেন্ট করে, যার কারণে এই মৌমাছি হয়ে ওঠে শহরের বিষাক্ত প্রাণী। এমনকি জার্মানিরা নিজেরাও এদের শিকার হয়। কিন্তু কি করে করবে এই রক্তপিপাসু মৌমাছির দমন, আর কিভাবেই বা এই শহর এই দানবের হাত থেকে রক্ষা পাবে, সেটাই দেখতে পাবেন আজকের ভিডিওতে। ফ্রেন্ডস, মুভিটা অসাধারণ হতে চলেছে, সো প্লিজ ভিডিওটা একটুও মিস করবেন না। তো চলুন মুভির এক্সপ্লেন শুরু করা যাক। মুভির ফার্স্ট শুরুতেই দুজন লোককে গাছে ঝুলানো অবস্থায় দেখানো হয়, আর আড়ালে থেকে আরও একজন লোক আতঙ্ক হয়ে এদের দুজনকে দেখছিল। এমনই সময় এক ঝাঁক মৌমাছি আসে, আর মুহূর্তের মধ্যে সেই ঝুলানো লোক দুটোকে আস্ত খেয়ে ফিনিশ করে ফেলে। লুকানো লোকটি এসব দেখে আরও ভয় পেয়ে যায়। আর ফ্রেন্ডস, এগুলোই ছিল সেই রক্তপিপাসু মৌমাছি। এই লোকগুলো কে বা এদের অবস্থা এমন হয়েছে কিভাবে, তা মুভির সামনে দেখানো হবে। তো মুভির পরের সিনে একটি ল্যাব দেখানো হয়, আর সেখানেই করা হচ্ছিল এই মৌমাছিগুলোর এক্সপেরিমেন্ট। প্রফেসর ডক্টর পিঙ্ক কোনো এক মেডিসিন দিয়ে কিছু মৌমাছিকে মেরে ফেলে, আর অন্য একজন এসে তা দেখে ফেলে। তারপর প্রফেসরকে বাধা দেয়। তখন তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর একসময় তাদের কারণে মৌমাছি থাকা কাচের জারগুলো পড়ে ভেঙে যায়। তখন মৌমাছিগুলো সব বেরিয়ে পড়ে। মৌমাছিগুলো পরের সেই লোকটিকে খেয়ে ফেলে। সুযোগ বুঝে প্রফেসরও সেখান থেকে পালিয়ে আসে, আর সেখান থেকে সব মৌমাছিরাও বের হয়ে যায়। মুভির সিন শিফট হয়, আর তাইওয়ান নামের একটি গ্রামকে দেখানো হয়। আর এই গ্রামের সবাই চাইনিজ। এরাই মধু সংগ্রহ করে তাদের ফ্যামিলির দেখাশোনা করে। তো গ্রামের সবাই একসাথে মজা করছিল, আর সেখানেই মুভির হিরো শিওয়াজিকে দেখানো হয়। এমন সময় গ্রাম প্রধান সেখানে আসে, আর সবাইকে বলে রাতের উৎসবের ব্যবস্থা শুরু করো। এরপর রাতে দেখানো হয় উৎসব শুরু হয়ে যায়, আর এটা তাদের ধর্মীয় উৎসব ছিল। সবাই যখন আনন্দ করছিল, এমন সময় এক প্রতিবেশী আহত হয়ে দৌড়ে আসে, আর সবাইকে জানায় বিশাল বড় মৌমাছি তার দল নিয়ে এদিকেই আসছে। তার এই কথা শুনে সেখানকার সবাই হেসে দেয়। এমন সময়ই মাদার মৌমাছি সেখানে আসে, আর এক লোককে তুলে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে মৌমাছির চাক সেখানে চলে আসে, আর সবার উপরে হামলা করে। সবাই মৌমাছির আতঙ্কে যে যার যান বাঁচিয়ে পালাচ্ছে। এদের মধ্যে অনেককে মৌমাছিরা খেয়েও ফেলেছে। এই দানবদের দেখে সবাই ভয়ে লুকিয়ে পড়ে। এখানেই মুভির সিন শিফট হয়, আর জাপানি সেনাবাহিনীর লিডার ডলবিকে দেখানো হয়। তাদের কর্নেল খুব রাগান্বিত হয়ে ডলবির সাথে কথা বলে। কর্নেল ডলবিকে বলে, তুমি আমাকে বলেছ যত জলদি পারো এই মৌমাছিকে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত করবে, আর এখন শুনছি এক্সপেরিমেন্টাল স্যাম্পল চুরি হয়ে গেছে। আমি তোমাকে 7 দিনের সময় দিলাম, নয়তো এর ফল ভালো হবে না। কর্নেল খুব রেগে সেখান থেকে চলে যায়। কর্নেল চলে যাবার পর সেখানে চ্যানচেন নামের এক লেডি আসে, আর এই লেডিই ছিল মুভির হিরোইন। ডলবি চ্যানচেনকে পছন্দ করে। এরপর ডলবি চ্যানচেনকে কিছু মৃত মৌমাছি এনে দেখায়। তো চ্যানচেন মৌমাছি দেখে বলে, এগুলো এত বড় কেন? ডলবি চ্যানচেনকে বলে, বায়োলজি গ্রুপের সহকর্মী আমাকে বলেছে প্রফেসর লুকিয়ে এই বিষাক্ত মানুষ খেকো মৌমাছি তৈরি করেছিল। ওরা দেখে ফেলায় প্রফেসর সব স্যাম্পল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ কথা শুনে চ্যানচেন বলে, এটা মিথ্যা, আমার বাবা কখনো এমন কাজ করবে না। ফ্রেন্ডস, তখন আমরা জানতে পারি ল্যাবে থাকা সেই প্রফেসর ডক্টর পিঙ্ক চ্যানচেনের বাবা। এরপর ডলবি চ্যানচেনকে বলে, আমি জানি প্রফেসর এমন কাজ করতে পারে না, আমি তার স্টুডেন্ট, আমি তার সাথে কাজ করেছি। কিন্তু এখন প্রফেসরকে খুঁজে প্রমাণসহ কর্নেলের কাছে তাকে নিরপরাধ প্রমাণ করতে হবে, আর এই জন্য তুমি আমাকে হেল্প করবে। এদিকে দেখানো হয় সেই প্রফেসর দৌড়ে পালিয়ে জঙ্গলে চলে আসে, কিন্তু তার পিছু করে আরও দুজন লোক আসে।
এমনকি তারা প্রফেসরকে মারার জন্য চেষ্টা করে। প্রফেসর তখন দৌড়ে জঙ্গলের আরও ভিতরে চলে আসে, কিন্তু জঙ্গলে গ্রামের লোকদের করা ট্র্যাপে পরের লোক দুজন ফেঁসে যায়। আর এই ট্র্যাপগুলো জঙ্গলি জানোয়ারদের জন্য করা হয়েছিল। প্রফেসর তখন সাবধানে লুকিয়ে পড়ে, আর কিছুক্ষণ পরই এক ঝাঁক রক্তপিপাসু মৌমাছি এসে ঝোলানো লোক দুজনকে খেয়ে ভ্যানিশ করে ফেলে। আর ফ্রেন্ডস, এই সিনটাই মুভির শুরুতে দেখানো হয়েছিল। পরের সিনে শিওয়াজি আর ড্যানিয়েলকে একসাথে কথা বলতে দেখা যায়। আর ড্যানিয়েল শিওয়াজির বোনের স্বামী। তারা সেই বিষাক্ত মাছি নিয়ে কথা বলছিল। এমন সময় ড্যানিয়েলের ছেলে নিয়াং আসে আর ড্যানিয়েলকে জানায় তার মায়ের অবস্থা খুবই খারাপ। তো ড্যানিয়েল তখনই দৌড়ে বাড়িতে আসে। গ্রাম প্রধান ড্যানিয়েলকে বলে, তোমার স্ত্রীর অবস্থা ভালো না, তাকে সুস্থ করতে যেই মৌমাছিরা তাকে কামড়িয়েছে সেই মৌমাছির মধুই তার জন্য একমাত্র ভরসা। ড্যানিয়েল বলে, আমার স্ত্রীকে বাঁচাতে আমি যাব মধু আনতে। কিন্তু প্রধান তাকে বাধা দেয় আর বলে এটা খুব বিপজ্জনক। কথা না শুনেই ড্যানিয়েল মশাল নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই সেখানে শিওয়াজি আসে আর প্রধানকে জিজ্ঞাসা করাতে সে ড্যানিয়েলের কথা শিওয়াজিকে বলে দেয়। আর এদিকে হাঁটতে হাঁটতে প্রফেসরও ওই গ্রামেই চলে আসে। আর এমনই সময় লুকিয়ে শিওয়াজি আর গ্রাম প্রধানের কথা শুনে ফেলে। শিওয়াজি তখন ড্যানিয়েলকে সেভ করতে সেও বেরিয়ে পড়ে মশাল নিয়ে। জঙ্গলে ড্যানিয়েল একাই ছিল। এমন সময় সেই মৌচাকের সামনে মানুষের কঙ্কাল দেখে ড্যানিয়েল ভয় পেয়ে যায়। তখনই মৌমাছি ড্যানিয়েলের উপর হামলা করে। একই সময় শিওয়াজিও সেখানে চলে আসে। এমনকি তার পিছু পিছু লুকিয়ে প্রফেসরও সেখানে আসে। আগুন দেখিয়ে কোনোভাবে শিওয়াজি ড্যানিয়েলকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু মৌমাছিগুলো ওদের পিছু করে আসতে থাকে। কোনো রাস্তা আর না পেয়ে অবশেষে দুজনে পাহাড়ের উপর থেকে নিচে লাফ দেয়। পরদিন সকালে চোখ মেলে শিওয়াজি দেখে সে একটা ক্যাম্পে, আর সেখানে চ্যানচ্যানকেও দেখানো হয়। এরপর গ্রাম প্রধান আর ডলবিও আসে। শিওয়াজি এখানে প্রধানকে দেখে অবাক হয়ে যায় আর ড্যানিয়েলের কথা জিজ্ঞেস করে। তখন শিওয়াজি জানতে পারে সকালে এদের দুজনকে নদীর পাড়ে খুঁজে পায়। তারপর তাদের এখানে নিয়ে আসে। প্রধান শিওয়াজিকে বলে, এরা তোমার মায়ের ট্রিটমেন্ট করেছে, এমনকি তোমার বোন এখন অনেকটা সুস্থ আছে। তখন ডলবি বলে, আমরা এখানে এসেছি সেই বিষাক্ত মৌমাছিকে শেষ করতে, নয়তো আমরা কেউই বাঁচব না। এ কথা শুনে শিওয়াজি বলে, আমি জানি মৌমাছির চাক কোথায় আছে, আমি সেখানে আপনাদের নিয়ে যাব। ডলবি শিওয়াজিকে বলে, আগে তুমি সুস্থ হও, তারপর যাব। তো পরদিন এরা সবাই বেরিয়ে পড়ে মৌমাছির চাক খোঁজার জন্য। আর শিওয়াজি ওদেরকে নিয়ে আসে সেই জায়গায়। চারপাশে মানুষের হাড় দেখে ডলবি বুঝতে পারে এই মাছিগুলো কতটা হিংস্র আর বিষাক্ত। কিছুক্ষণ পর আশেপাশের অবস্থা দেখে ড্যানিয়েল সামনে এগিয়ে যায় আর মৌমাছির একটা চাক চেক করে। তখন সে বুঝতে পারে মৌমাছির চাকটি ফাঁকা। তখন বাকি সবাইও বুঝতে পারে এখানে কোনো মৌমাছি নেই, মাছিগুলো তাদের জায়গা পরিবর্তন করেছে। শিওয়াজি ডলবিকে বলে, মৌমাছির অভ্যাস সম্পর্কে আমার ধারণা আছে, আমি একটু খোঁজ করলে বলতে পারবো এরা ঠিক কোথায় বড় পরিসরে চাক বেঁধেছে। তখন ডলবি বলে, ঠিক আছে, কাল যাওয়া যাবে। তো রাতে তারা জঙ্গলেই থাকার ব্যবস্থা করে। শিওয়াজি যখন ঘুমাতে যাবে তখন সে আড়াল থেকে ডলবি আর তার সহকর্মীর কথা শুনে ফেলে। সহকর্মীরা বলছিল, স্যার, এই চাইনিজদের এখনো কেন বাঁচিয়ে রেখেছেন, এদের শেষ করে দেই। তখন ডলবি বলছে, এখন না, আগে মৌমাছির সন্ধানটা পাই, তারপর এই দুশ্মনদের শেষ করে দিব। এই কথা শুনে শিওয়াজি আস্তে আস্তে ড্যানিয়েলকে ডেকে তোলে আর পালিয়ে যাবার চিন্তা করে। তো যাবার আগে শিওয়াজি চ্যানচ্যানের সাথে কথা বলতে তার কাছে আসে আর চ্যানচ্যানকে বলে, তোমরা সবাই জানমানিরা হত্যাকারী। কিন্তু চ্যানচ্যান শিওয়াজির কথা বুঝতে পারে না। এরপর শিওয়াজি যখন বেরোতে নেয় তখনই ডলবি আর তার লোক বন্দুক নিয়ে সেখানে চলে আসে। ডলবি সেখানে চ্যানচ্যানকে দেখে কথা ঘুরিয়ে বলে। সে শিওয়াজিকে বলে, তোমার ভাই বাহিরে ঘোরাঘুরি করছে, তাকে নিয়ে ঘুমাতে যাও, সকালে আমাদের বেরোতে হবে। ডলবি বুঝতে পারে যে শিওয়াজি তাদের কথা শুনে ফেলেছে, তাই চ্যানচ্যান যেন না বুঝতে পারে, তাই এই অভিনয়টা সে করেছে। শিওয়াজি বাহিরে বেরিয়ে দেখে ড্যানিয়েল তাদের হাতে বন্দী। তো পরদিন সবাই আবারও একসাথে বেরিয়ে পড়ে মৌচাকের চাক খুঁজতে। পথের মধ্যে ড্যানিয়েল শিওয়াজিকে বলে, কোনোভাবে যদি আমাদের পাতা ট্র্যাপে তাদেরকে ফেলা যায় তাহলে আমরা পালিয়ে যাব। তো ড্যানিয়েল আর শিওয়াজি অনেক চালাকি করার চেষ্টা করে আর এক সময় এদের সবাইকে ট্র্যাপের মধ্যে আটকিয়ে ফেলে। তারপর ড্যানিয়েল, শিওয়াজি আর তাদের আরও দুজন সহকর্মী একসাথে পালিয়ে যায়। তারা পালিয়ে যখন অনেকটা দূরে চলে আসে তখন আবারও ডলবির কাছে ধরা পড়ে যায় আর ডলবি শিওয়াজির উপর রেগে তাদের একজন সহকর্মীকে গুলি করে মেরে ফেলে।
আর ওদেরকে বাধ্য করে তাদের সাথে আবারও যেতে, নয়তো তাদের সবাইকে ডলবি মেরে ফেলবে। তো না চাইতেও শিবাজি বাধ্য হয়ে আবারও ওদের সাথে যেতে রওনা হয়। চলার পথে ড্যানিয়েল শিবাজিকে বলে, তুমি কি বুঝতে পারছো মৌমাছিগুলো কোথায় চাক বেঁধেছে? তখন শিবাজি বলে, আমার ধারণা এই মাছিগুলো অন্ধকার পছন্দ করে, হতে পারে পাহাড়ের কোনো গুহায় নতুন করে স্থান নিয়েছে। তো অনেকটা দূর চলতে চলতে সবাই ক্লান্ত হয়ে পড়ে আর খানিকটা রেস্টের জন্য সেখানেই অপেক্ষা করে। কিছু সময় পর ডলবি বলে, জলদি চলো, রাত হওয়ার আগেই কাজ শেষ করতে হবে। তখন চ্যান বলে, তুমি একটা স্বার্থপর বেঈমান। এই কথা শুনে ডলবি খুব রেগে যায় আর রেগে সে শিবাজিদের একসঙ্গেকে মেরে ফেলে। শিবাজি তখন ক্ষিপ্ত হয়ে যায় আর দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ডলবি শিবাজিকে খুবই মারে। এরপর ডলবি বলে, যদি রাত হওয়ার আগেই মৌচাক খুঁজে বের না করো তাহলে একটাও বেঁচে থাকবে না। তারপর সবাই আবারও চলা শুরু করে। এক সময় শিবাজি সবাইকে নিয়ে পাহাড়ের সাথে এক গুহার ভিতরে ঢুকে পড়ে। ভিতরে গিয়ে মৌমাছির এত বড় বড় চাক দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর ডলবি শিবাজিকে বলে, তোমরা গিয়ে আমাকে মাছির চাক এনে দাও। এমনই সময় ভিতর থেকে প্রফেসর বেরিয়ে আসে। চ্যান বাবাকে দেখে অবাক হয়ে যায়। ডলবি প্রফেসরকে বলে, আপনি বেঁচে আছেন? প্রফেসর বলে, তোমার মতো স্টুডেন্ট সবার জন্য লজ্জার। তুমি সামান্য কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিলে কর্নেলের কাছে। তখন ব্যাকসিনে দেখানো হয় প্রফেসর লুকিয়ে ডলবি আর কর্নেলের কথা শুনে ফেলে। কর্নেল ডলবিকে বলে, প্রফেসর নাকি মৌমাছির স্যাম্পল রেডি করে ফেলেছে আর এতে করে যুদ্ধের সময় অস্ত্র হিসেবে আমরা এই মৌমাছিদেরকে ব্যবহার করব। তুমি সেই স্যাম্পলটা প্রফেসর থেকে আমাকে এনে দিবে। তখন ডলবি বলে, স্যার, এই মেডিসিন যে ব্যবহার করবে মৌমাছি তাকে আঘাত করতে পারবে না, আর আমি আপনার সাথে আছি। প্রফেসর এই কথা শুনে তখনই গিয়ে এক্সপেরিমেন্ট করা মৌমাছিগুলো মেরে ফেলে আর নিজে ওই স্যাম্পল নিয়ে পালিয়ে যায়, যাতে করে এই ওষুধের অপব্যবহার কেউ না করতে পারে। তখন ডলবি বলে, তাহলে আপনি তো সবই জেনে গেছেন, এবার সেই স্যাম্পলটা আমাকে ফেরত দিন, নয়তো এখানে আর কেউই বাঁচবে না। তখন প্রফেসর বলে, ঠিক আছে, তুমি ওদের ছেড়ে দাও, আমি স্যাম্পল দিচ্ছি। তো ডলবি ওদের ছেড়ে দেয়, কিন্তু প্রফেসর লুকিয়ে আসল স্যাম্পলটা চ্যানকে দেয় আর বলে, তোমরা এটা শরীরে লাগিয়ে নাও। আর ডুপ্লিকেট স্যাম্পলটা ডলবিকে দেয়। আর ডলবির কথা মতো বাধ্য হয়ে প্রফেসর একটা মৌচাক ডলবির কাছে নিয়ে আসে, কিন্তু প্রফেসর চালাকি করে চাকটি ডলবির সামনে ভেঙে ফেলে আর মৌমাছিগুলো বেরিয়ে ওদের উপরে হামলা করে। সবাই যে যার মতো পালাতে থাকে। পুরো গুহা মৌমাছি দিয়ে ভরে গেছে। এক এক করে ড্যানিয়েল চ্যান কোনোভাবে বাহিরে বেরিয়ে আসে। ভিতরে ডলবি আর তার লোকেরা আটকা পড়ে যায়, এমনকি উপর থেকে পাথর ভেঙে পড়তে থাকে। এমন সময় বড় একটা পাথর পড়ে মাদার মৌমাছিটা সেখানেই মারা যায়। এরপর শিবাজি প্রফেসরকে নিয়ে বেরিয়ে আসে, কিন্তু পাথর পড়ে গুহার সব রাস্তা বন্ধ হয়ে যায়। তখনও ভিতরে ডলবি আর তার লোকেরা আটকা পড়া ছিল। মুভির পরের সিনে দেখা যায় প্রফেসর গ্রামের সবার সাথে কথা বলে। সে জানায়, আমার কাছে এমন অ্যান্টিডট আছে যার মাধ্যমে এই রক্তপিপাসু মৌমাছির দমন সম্ভব, আর কাল আমি এটা রেডি করে সবাইকে দিব। তো পরদিন সকালে সবাই একসাথে এই অ্যান্টিডট নিয়ে কাজ করছিল। এমন সময় নিয়াং দেখে দূর থেকে ডলবি তার বড় দল নিয়ে এদিকেই আসছে। তখনই নিয়াং দৌড়ে আসে আর গ্রামের সবাইকে ডলবির বিষয়টি জানায়। এই কথা শুনে প্রথমে সবাই অবাক হয়ে যায়। তারা চিন্তা করে কিভাবে ডলবি আবারও বেঁচে ফিরেছে। শিবাজি প্রফেসরকে বলে, আপনি চ্যানকে নিয়ে সেফ থাকেন, ডলবির হাতে যেন অ্যান্টিডট না আসে। তারপর ডলবির সাথে মোকাবেলার জন্য গ্রামের সবাই যে যার মতো প্রস্তুত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ডলবি আর তার লোকেরা হামলা শুরু করে দেয়। এদিকে গ্রামের সবাইও রেডি হয়ে বেরিয়ে পড়ে। শুরু হয়ে যায় দুপক্ষের ভয়ানক লড়াই। আড়ালে লুকিয়ে প্রফেসর আর চ্যান সবটাই দেখছিল। অনেকটা সময় লড়াই হওয়ার পর ডলবি শিবাজিকে অনেক বেশি আঘাত করে ফেলে। এরপর ডলবি প্রফেসরকে বলে, আপনি বেরিয়ে আসুন, নয়তো শিবাজি মারা যাবে। তখন প্রফেসর চ্যানকে তার নোটবুকটি দেয় আর বলে, এখানে সেই বিষাক্ত মৌমাছি দমন করার কৌশল লেখা আছে, এটা তোমার কাছেই রাখবে। একথা বলে প্রফেসর বাহিরে বেরিয়ে আসে আর ডলবিকে বলে, তুমি এখন অমানুষ হয়ে গেছো, তোমার মধ্যে মনুষ্যত্ব নেই। তখন ডলবি বলে, বাজে কথা বন্ধ করুন, আগে আমাকে সমস্ত অ্যান্টিডট ফেরত দিন। প্রফেসর অ্যান্টিডট দিতে না করে দেয় আর ডলবি তখন প্রফেসরকে গান পয়েন্ট করে। সুযোগ বুঝে শিবাজি আবারও ডলবিকে আঘাত করে। এতে করে দুজনের মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায় আর ফাইনালি শিবাজি ডলবিকে হারিয়ে দেয়।
তবে প্রফেসর ডলবিকে ক্ষমা করে দিতে বলে, কিন্তু ডলবির ভিতরে এই মনুষ্যত্ববোধ ছিল না। এমনই সময় সেই ভয়ানক মৌমাছিরা তাদের বিশাল ঝাঁক নিয়ে আবারও অ্যাটাক করে। গ্রামের সবাই আবারও পালাতে থাকে, আর এই সুযোগে ডলবি প্রফেসরকে শ্যুট করে দেয়। প্রফেসর মাটিতে লুটিয়ে পড়ে। চ্যানচ্যান তখন খুব কান্না করে। সেই সময় প্রফেসর চ্যানচ্যানকে বলে, আমার নোটবুকে এই বিষাক্ত মাছি ধ্বংসের সকল উপায় দেয়া আছে। এমনকি প্রফেসর চ্যানচ্যানকে শিওয়াজির হাতে দিয়ে যায়। তারপরই প্রফেসর মারা যায়। চ্যানচ্যান বাবার মৃত্যুতে খুব কান্না করে। এদিকে সেই রক্তপিপাসু মৌমাছিরা ডলবিকে খেয়ে ফেলে, আর মুভির সিন এখানেই শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, মুভিটা কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।